একটি বাইককে দেখতে পাচ্ছেন যে এই বাইকের যাত্রীরা হেলমেট পরেছে, বাইক চালক এবং বাইক আরোহী কিন্তু হেলমেট পরে না থাকার কারণে কিন্তু বাইকটিকে কিন্তু দাঁড় করে দিচ্ছে সেনাবাহিনী এবং কথা বলছেন তাদের সাথে। কিছু বলেন না, আমি আচ্ছা কি বলেন, আচ্ছা বলেন ওইটা না সাথে আরেকজন ছিল সে কই তখন এসে তো আরেকজন কই হঠাৎ করে বেড়েছে স্যার। স্যার আমাদের বাসায় দেশগড়ে স্যার ওই যে হঠাৎ করে বেড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্যার নেক্সট টাইম থেকে স্যার সব আছে স্যার। স্যার এর বাসা স্যার হঠাৎ করে বেড়েছে স্যার। এখন তো স্যার বিশেষ বাসা স্যার। স্যার সব ডকুমেন্ট সব কিছু আছে স্যার। গাড়ির হেলমেট ছিল স্যার, হঠাৎ করে স্যার বেরিয়ে গেছিল স্যার। একটু সন্ধ্যাবেলা তো না স্যার এটা ভুল করছি স্যার, নেক্সট টাইম আর হবে না। স্যার আমার তো এখন মোহাম্মদ আলাদা স্যার এমনি রেগুলার চেক আলাদা কিছু কাগজপত্র ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। ছেড়ে দিতে আমাকে আর একটু কাগজপত্র দেখতেছে আমি দিচ্ছি। রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কে, গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু প্রায় প্রতিদিনই এভাবে সেনাবাহিনী পুলিশ কিন্তু তাদের যে বিশেষ চেকপোস্ট সেটি কিন্তু দিয়ে থাকে এবং এই চেকপোস্টের মাধ্যমে যে গাড়িগুলো এইগুলো এই সড়কগুলো দিয়ে চলাচল করে। সেই ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণের জন্য হচ্ছে প্রসিকিউশন দেওয়ার নিয়ম না, এর জন্য গাড়ি আরও করার বিধান। ট্যাক্স পে করে দেন গাড়ি নিয়ে যাবে, কোনো প্রসিকিউশন হবে না, এক্সট্রা কোনো ফাইন হবে। যে মামলাটা হয়েছে সেটা পরিশোধ করে আপনি গাড়ি নিয়ে যাবেন। এখন যদি আপনি বিকাশের অ্যাপস থেকে থাকে, স্মার্টফোন থেকে থাকে, তাহলে আমি সুযোগ করে দিব। আপনি যদি টাকা আনাইতে পারেন আনান, আমি এখান থেকে কিউআর কোড দিচ্ছি, আপনি পেমেন্ট করে দেবেন। দেখেন পেমেন্ট করেন, পেমেন্ট করাটাই সমাধান। মূলত আপনারা কোনটা বেশি পাচ্ছেন, যে ড্রাইভিং লাইসেন্স নাই? অনেকাংশে রাতের বেলা ম্যাক্সিমামে ডকুমেন্ট সাথে নিয়ে আসে নাই, অথবা ড্রাইভিং লাইসেন্স নাই, ম্যাক্সিমামে এগুলো। কি ব্যবস্থা নিচ্ছেন? এটা যেটা প্রসিকিউশন যোগ্য প্রসিকিউশন দিচ্ছি, যার কোনো ডকুমেন্টস নাই, কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছি না, সেটা আরোপ রাখতেছি। পরবর্তীতে সব ডকুমেন্টসগুলো দেখায় নিয়ে যাবে। এটা কি মোটরসাইকেলের ক্ষেত্রেই বেশিরভাগ পাচ্ছেন নাকি? না, এই মোটরসাইকেলের ক্ষেত্রে বেশি পাওয়া হচ্ছে। আমাদের সচিবের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই গাড়ি পুরোটাই ভেঙে যায়, আমার কাছে ছবি আছে দেখাতে পারবো। তো ওনারা রিকভার করে 6-7 মাস পরে আমাকে ঈদের 7 থেকে 8 দিন আগে এটা দেয়। আমি ঈদের সময় তার এটা রিনিউ করতে পারিনি। হ্যাঁ, তো এই জন্য এই জিডি কপি আছে। জিডি কপি 2023 সালের আপনি গাড়ি পাইছেন ঈদের আগে, আপনাকে কি কোনো আশ্বাস দেওয়া হয়েছে যে আপনার এই সার্টিফিকেট এবং মানে বলছে যে বাইক নিয়ে যেতে হবে, কারণ চেসিস নাম্বার দিয়ে তো আপনার রিনিউ করতে হয়। তো এটা রিনিউ কোথা থেকে করতে হবে? বিআরটিএ থেকে? উত্তরা বিআরটি থেকে। কোনো করেন নাই? মানে এই যে ঈদের পর খুলবে রোববারে, তখন যেতে হবে। দেওয়া হয়েছে যে এই ডেটা আপনাকে থাকতে হবে বিআরটিএতে? না, আমি ঈদের আগে গিয়েছিলাম, তো ওনারা বললো রবিবারে আসতে, কারণ টেক্সট টোকেনের ব্যাপারটা হচ্ছে আপনার সকাল 9টার সময় যেতে হবে, ওই দিনই 1টার মধ্যে নিতে হবে। তো আমি ওই দিন যেতে 2টা বেজে গেছিলো, বলছিল যে রিনিউ আজকে হবে না। আর স্মার্ট কার্ড যেটা, এটা ওরা জাস্ট একটা স্লিপ দিবে, 6 মাস পরে ডিজিটাল প্রিন্ট হবে আর কি।